আজকে নিয়ে আসলাম 8 কেজি চাউলের আমাদের চট্টগ্রামের উরুশ বিরিয়ানি রেসিপি। এখানে 8 কেজি মাংসের জন্য আমি প্রথম লবণ দিয়েছি 200 গ্রাম, হলুদ দিয়েছি 25 গ্রাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি 50 গ্রাম। দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা এবং তেজপাতা, দারচিনি, এলাচি মিক্সার করে। 200 গ্রাম পরিমাণ রসুন বাটা, 200 গ্রাম আদা বাটা। এভাবে ধাপে ধাপে আমরা মশলাগুলো দেব। অর্ধেক পরিমাণ নারকেল, একটু বাদাম বাটা এবং 50 গ্রাম চিকন জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। 50 গ্রাম সরিষা বাটা এবং 50 গ্রাম কাজু বাদাম বাটা। এভাবে সরিষার তেল দিয়ে আজকে এই উরুশ বিরিয়ানিটা রান্না করবো। এখানে কোনো সয়াবিন তেল দেব না। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পেঁয়াজ এবং টমেটো দিলাম হাফ কেজি পরিমাণ। এভাবে আমাদের উরুশ বিরিয়ানিগুলো রান্না করা হবে। পরিমাণ মতো 1 জগ পানি। এখন আমরা চুলাতে বসিয়ে দিব রান্না করার জন্য এবং দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কাঁচামরিচ দিয়ে মাংসটা এখন চুলাতে বসিয়ে দেওয়ার পরে রান্না করা হচ্ছে। এভাবে আমরা ধাপে ধাপে প্রায় 1 ঘন্টা থেকে 50 মিনিট আমরা মাংসটা সিদ্ধ করব। আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেলে দেখবেন পেঁয়াজ মশলাগুলো কষানোর পরে একদম গলে গেছে, কালারটা চলে আসবে। এখন উরুশ বিরিয়ানি রান্না করার জন্য আমরা যে উপাদানগুলো ব্যবহার করতেছি আজকে আপনাদেরকে বলতেছি। উরুশ বিরিয়ানি রান্না করতে বেশি মশলা, আধুনিক কোনো মশলা প্রয়োজন হয় না। নিজের হাতে যে কাছে কেনার যে মশলা আছে এই মশলা দিয়ে আপনারা চট্টগ্রামের উরুশ বিরিয়ানিটা রান্না করতে পারবেন। তো আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি। প্রায় 12 থেকে 14 কেজি পানি দেওয়া হয়েছে। ডেকচিটা দেখা যাচ্ছে কিন্তু বড়, কিন্তু এটা ছোটো পাতিল। এটা আমি ক্যামেরাতে পাতিলটা একটু বড় জুম করে টানে নিয়েছি, সেই জন্য বড় লাগতেছে। এখানে পানি উত্তোলনের পরে আমাদের যে 8 কেজি সিদ্ধ চাউলটার নাম হইল সিদ্ধ কাটারি। এটা 2টা চাউল দিয়ে করা যায় এবং একটা আছে সিদ্ধ জিরাশাই এবং সিদ্ধ কাটারি। তো আমি আজকে সিদ্ধ কাটারি চাউল দিয়ে করা হচ্ছে। দেখেন ডেকচি কিন্তু ছোটো, ওই আরও পাশে অনেক বড় বড় ডেকচি আছে। এখন আমার বিরিয়ানিটা সিদ্ধ করা হচ্ছে যে পানিতে। এই পানি দেওয়ার পরে আমাদের চালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, 20% আমাদের বিরিয়ানিটা দমে আসবে। এখানে আমাদের বিরিয়ানিগুলো প্রায় ধাপে ধাপে এই পানিগুলো টানাইতে হবে। পানি টানানোর পরে আমরা এটা দমে দিয়ে দিব। দেখুন চালগুলো একদম গাঢ় হয়ে আসতেছে, মানে আমাদের পানিগুলো আস্তে আস্তে টানতেছে। এখন বিরিয়ানিটা আমরা একটু পানি রাখি, নিচে নামাই বলছি, নামাই একটু ঘি দিচ্ছি, গাওয়া ঘি। এটা 1 নম্বর গাওয়া ঘি দেওয়া হয়েছে। এখন আমরা স্বাদ বাড়ার জন্য দিচ্ছি কাজু বাদাম, আলু বখরা এবং কিশমিশ। আপনারা একটু স্বাদ বাড়ার জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, আর না দিলে এটা আপনাদের ইচ্ছে। তো আজকে আমাদের এই বিরিয়ানিটা আমি এখন প্রায় এই 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে নিচে নামাই ফেলছি। নিচে নামাই কাজু বাদাম, কিশমিশ যেগুলো প্রয়োজন এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চারিদিকে পানিটা একটু এই গুঁড়াই আমি খাওয়াই দিব। দেখুন কিন্তু প্রথম নামাইছি এখানে পানি ছিল, এখন পানিটা উধাও হয়ে গেছে। আপনারা অবশ্যই পানি থেকে অনেকজনের ভয় পেয়ে যাবেন, কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন বিরিয়ানিটা আমাদের দমে দেওয়ার পরে হয়ে গেছে এই চট্টগ্রামের উরুশ বিরিয়ানি। আপনারা চাইলে সিরাজ বা উচির মতো এই বিরিয়ানিটা এইভাবে তৈরি করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন।